এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। লেবাননে যুদ্ধ করে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল। লেবাননে কেন সেনা পাঠাচ্ছে এবার ইসরায়েল? মধ্য ফ্রান্স সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ যুক্তরাষ্ট্র, অপেক্ষা করছে ইসরায়েল। প্রত্যেকটি নাসরুল্লাহর হত্যা আরও বহুদের আবির্ভাব ঘটাবে। তেল আবিবে সবচেয়ে বড় হামলা হিজবুল্লাহ, আশ্রয়কেন্দ্রে লক্ষাধিক ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে মুখে ইসরায়েল। এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননে ব্যাপক বোমাবর্ষণের পর ইসরায়েলে তার প্রতিবেশী দেশটিতে স্থলে আক্রমণ শুরু করছে। ইসরায়েলের সীমান্ত থেকে 29 কিলোমিটার দূরে লিটানিন নদীর উপরে হিজবুল্লাহ ঠেলে দেওয়ার জন্য সৈন্যরা দক্ষিণ লেবাননে প্রবেশ করছে। তাদের লক্ষ্য হলো উত্তর ইসরায়েলে প্রায় 60,000 ইসরায়েলি তাদের বাড়িতে ফিরে আনার ব্যবস্থা করা। হাসান নাসরুল্লাহ এবং তার বেশ কয়েকজন কমান্ডোকে হত্যা করে ইসরায়েলে ইতিমধ্যে হিজবুল্লাহর উপর গুরুত্বপূর্ণ আঘাত এনেছে। এসবের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাপট বেড়েছে। তবে সত্য যে বেশিরভাগ ইসরায়েলে তাকে তার ক্ষমতা দেখতে চান না। ইসরায়েল এখন লেবানন ও তার গাজা অপারেশনে পুনরাবৃত্তি করতে প্রস্তুত। সে চায় নিজের স্বার্থে মধ্য ফ্রান্সে পুনর্বিনাশ করতে, কিন্তু সে যতটা মুখে ফুটেছে ততটা পেতে পারবে। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাপট বেড়েছে, তবে বেশিরভাগ ইসরায়েলি তাকে ক্ষমতা দেখতে চান না। ঠিক একই রকম উদ্যোগ আগেও নিয়েছেন। 1982 সালে রাজধানী বেইরুত পর্যন্ত আক্রমণ করেছিল। এই একই বছরে ইরানের নতুন প্রতিষ্ঠা ইসলামিক সরকারের সহায়তায় হিজবুল্লাহ গঠিত হয়েছিল। এরপর ইসরায়েল তার সীমান্তে উত্তরে একটি নিরাপত্তা তৈরি করে, কিন্তু হিজবুল্লাহ কঠোর প্রতিরোধ গড়ে তোলে। ইসরায়েলি হতাহতের সংখ্যা বেড়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাক 2000 সালে একতরফা সৈন্য প্রত্যাহার করেছিলেন। ওই প্রত্যাহারের ফলে একটি শক্তিশালী রাজনৈতিক ও আধা সামরিক বাহিনী হিসেবে হিজবুল্লাহ জনপ্রিয় বেড়ে যায়। তবে এবার সাফল্যের ব্যাপারে নেতানিয়াহু নিজেকে আত্মবিশ্বাস মনে করেছে। তার সঙ্গে রয়েছে চরমপন্থী মন্ত্রীদের সমর্থন, বিশেষ করে জাতীয় নিরাপত্তা, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীদের। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সমর্থনের উপর নির্ভর করেন তিনি। ইসরায়েলের কাছে আগের চেয়ে অনেক বেশি অস্ত্র আছে। গাজা যুদ্ধে হামাসের হাতে ইসরায়েলি নাগরিক হত্যা ও অপহরণের প্রতিশোধ নেওয়ার সময় তা সে দেখিয়েছেন। পোড়ামাটির নীতি অবলম্বন করে ইসরায়েলের গাজা অংশকে ধুলে মিশিয়ে দিয়েছে। হত্যা করেছে 40,000-এর বেশি বেসামরিক নাগরিক, এর মধ্যে 35% শিশু। আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘের যুদ্ধবিরোধী প্রস্তাব এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শত কর্মকর্তা অপেক্ষা করেছেন। ইসরায়েলি কর্মকাণ্ডগুলো বিশ্বব্যাপী নিন্দাকে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে আছে আমেরিকান সামরিক, আর্থিক ও অর্থনৈতিক সমর্থন। ইসরায়েলের লেবানন অভিযানের সমর্থে ওয়াশিংটন আরও $9 বিলিয়ন সহায়তা অনুমোদন করছে। এবার জানিয়ে দিব লেবাননে কেন সেনা পাঠাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাম্প্রতিক দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান শুরু করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন এই অভিযানের উদ্দেশ্য হলো দক্ষিণ লেবাননের সেই অঞ্চল থেকে হিজবুল্লাহর শক্তি দুর্বল করা। তাদের দাবি এইসব এলাকা থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে সুড়ঙ্গ তৈরি করছে। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে এর আগে একাধিকবার সংঘর্ষ হয়েছে। ওই সময় উভয়পক্ষকে ইসরায়েল ও লেবাননের সীমান্তে 20 মাইল অঞ্চলে সেনা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হিজবুল্লাহ ওই অঞ্চল থেকে কখনো সরে যায়নি, আর ইসরায়েলি বাহিনী সোমবার রাতে সেই অঞ্চলে প্রবেশ করে। ইসরায়েলের লক্ষ্য কি? মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে। তারা সেই এলাকাগুলো লক্ষ্য করছে যেখান থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সুড়ঙ্গ তৈরি করেছে। গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলি বিমান হামলা ও বিভিন্ন হামলা হিজবুল্লাহর উপর চালানো হয়েছে। এইসবের উদ্দেশ্য ছিল তাদের নেতৃত্বকে দুর্বল করা। বিশেষ করে শুক্রবারে এক বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাগুলো হয়তো স্থলে অভিযানে এড়াতে সাহায্য করবে। এবার জানিয়ে দিব মধ্য ফ্রান্স সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ যুক্তরাষ্ট্র, অপেক্ষা করছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ক্রমাগত সতর্ক করে আসছে দক্ষিণ লেবাননে বোমাবর্ষ বা স্থলে অভিযানের মাত্রা ইসরায়েলে বাড়ানো পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলের তীব্র বোমা হামলা শুরু করছে এবং সোমবার তারা সীমিত স্থলে অভিযান চালিয়েছে। এরপরে লেবাননে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, লেবানন ও ফিলিস্তিনে কয়েকজন নেতা এবং ইরানে বিপ্লবী ঘাট বাহিনী একজন শীর্ষ জেনারেল আছেন।